শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে রবিবার, ছুটির দিন, কিন্তু আমার কাছে ছুটির দিন আর অন্যান্য দিন সবই এক। কারণ আজকেও আমাকে বাড়িতে থেকে সব কাজকর্ম করতে হবে। মেয়েরা গেছে আজকে ছুটির দিন বলে একটু বেরিয়েছে ঘুরতে। বলেছিল ওরা আমাকে যে মা চলো আমাদের সাথে একটু ঘুরে আসবে। আর দাদা আসলে এই সপ্তাহে মার্কেটে যায়নি, বাড়িতেই আছে, মানে ওই বাড়িতে গেছে, আসবে এখানে, কাজকর্ম আছে অনেক, এসিটাও আনবে। তা মানুষটা আজকের দিন ওই ডাল ভাত রান্না করে যাব বলেছিল, দাদাও বলেছিল যে যাও, আমার জন্য অসুবিধা নেই, ডাল ভাত রান্না করে চলে যাও, তুমি ঘুরে আসো। আমি আর যাইনি। এই তো হচ্ছে আমাদের মেয়েদের সমস্যা, সব দিক চিন্তা করতে হয়, কার ভালো লাগা কার খারাপ লাগা, এইভাবেই চলছে। যাকগে, এই দেখো সকালবেলায় আমি চা আর মুড়ি নিয়ে বসেছি। আজকে চা আর মুড়ি খাবো, কারণ বিস্কুটটা খেলে আমার খুব অ্যাসিড হচ্ছে, তাই ভালো সকালবেলা চা আর মুড়ি দিয়ে শুরু করি। আর তোমাদের দেখায়, এই যে ঘর দোর সব মোছা টোছা কমপ্লিট, মেয়েরাই বিছনাটা সব ঝেড়ে গেছে। আর সকালবেলা আমার গোপু সোনাকে সেবাও দিয়ে দিয়েছি, আর উঠে একটু ফ্যানটাও মুছেছি আজকে ভালো করে। আর এই ঘরও মেয়েরা ছেলে টেলে সব গেছে, বিছনাপত্র সব বিছনাপত্র ঝেড়ে টুড়ে দিয়ে গেছে। আর সকালে ওদের পরোটা করে দিয়েছি, টক দই দিয়ে পরোটা দিয়ে ওরা খেয়ে গেছে। আর মাখা আছে আটা, দাদা বলেছে 10টার মধ্যে চলে আসবে, দেখি চাটা খাবো, খেয়ে এবার টিফিনের দিকে যাব। তাহলে ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে, স্কিপ করে দেখো না, পুরো ব্লগটাই দেখো। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করো, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো, বাজার নিয়ে দাদা চলেও এসছে বাড়িতে, দাদাকে টিফিন দিয়ে দিলাম। এই যে ডিম ভাজি করেছিলাম আলু দিয়ে পেঁয়াজ দিয়ে, দাদাকে দিয়ে দিয়েছি। আর এই যে এখন এটা আমার করছি পরোটা। আর দেখো বাজার নিয়েও চলে এসছে, মাছ এখনো খুলিনি, কি মাছ আনছে জানি না। আর এখানে কিছু সবজিও আনছে, তোমাদের পরে দেখাচ্ছি কি আনছে। আর এখানে এটা বললো তো শুটকি মাছ আনছে, দাদার প্রিয়, মেয়েদেরও প্রিয় শুটকি মাছ। তোমরা কারা কারা শুটকি মাছ খেতে পছন্দ করো বা ভালোবাসো কমেন্ট করো। আর এখন এই পরোটাটা খেয়ে নেবো, 10টা প্রায় বাজতে চললো। খেয়ে নিয়ে তারপর আবার কাজে নামতে হবে। আমাদের দাদা যে মালপত্রগুলো ওই বাড়িতে আরও আনছে, সেগুলো বললো চলে আসছে, অনেক কাজ আছে আজকে। তাহলে খাওয়া দাওয়াটা করে নিই আগে। দেখো দাদা কত মাছ আনছে, এখন এগুলো সব ধুতে হবে। এখানে আনছে ল্যাঠা মাছ, আমি খাই না, দাদা ভালোবাসে আর মেয়েরা খাবে। আর এখানে আছে রুই মাছ, জ্যান্ত একটা বড় রুইয়ের পোনা আনছে কেটে। ভোলা মাছ আনছে। আর এখানে শুটকি মাছ আনছে, দেখতে পাচ্ছ নাকি জানি না, দাদা দেখায়। এই দেখো এগুলো সব এখন কেটে পরিষ্কার করতে হবে, এটাও রান্না করতে হবে। আর এখানে সব বাসনও পড়ে রয়েছে, এগুলো সব ধোবো, রান্নাঘর পরিষ্কার করব, অনেক কাজ। আগে মাছটা কেটে নিই। এতক্ষণ সময় লাগলো মাছগুলো ধুতে। আর ল্যাঠা মাছ, কই মাছ বন্ধুরা, এইসব এত মাছগুলো এত পিচ্ছিল থাকে যে অনেকক্ষণ সময় লাগে। নুন দিয়ে ভালো করে ধুলাম, আর প্রত্যেকটা মাছে নুন হলুদ মাখিয়ে রাখছি যাতে মাছগুলো ভালো থাকে। আর ডিপে রাখি তো যাতে ফুলে যায় তাড়াতাড়ি। এই মাছ দুটো তুলে রাখবো। আর আজকে করব ভোলা মাছ, এই যে ভোলা মাছ বের করে নিয়েছি, নুন হলুদ দিয়ে রেখে দিয়েছি। আর এখানে শুটকি মাছটাও গরম জলে মানে রেখে দিয়েছি অনেকক্ষণ হলো, এবার তুলবো। এই দেখো এখানে পাকনা পুকনা সমস্ত কিছু বাছাই করে এটা করে রাখছি, এবার রান্নাটা চাপাবো, অনেক বেলা হয়ে গেল। ভোলা মাছটা ভাজা বসালাম। আর এখানে হচ্ছে শুটকি মাছটা হয়ে গেছে। শুটকি মাছটা কীভাবে করলাম যদি তোমরা দেখতে চাও তাই আমি সবকে ছেড়ে দেবো, ওটা দেখে নিও। আর এখানে ভোলা মাছটা করবো। আর দেখো সব ছড়ানো ছিটানো রয়েছে। আর ওই বাড়ি থেকে মালপত্র সব এসছে। এই দেখো সমস্ত মেয়েদের বই আছে এর মধ্যে, এত বই ওই বাড়িতে ছিল। মেয়ে হারমোনিয়ামটাও ছিল, মেয়ে আনতে বলেছিল, নিয়ে এসছে। সব অগোছালো হয়ে রয়েছে ঘরদোর। আর এই যে বইয়ের এই যে আলমারিটা ওই বাড়িতে ছিল, ওটাও নিয়ে আসলাম। বইগুলো খুব অসুবিধা হচ্ছে, না হলে ওদের একটু পড়াশোনাও করে। আর এই দেখো এখানে এসিটা দাদা একেবারে চাদর টাদর দিয়ে মুড়িয়ে নিয়ে এসেছে এসিটা।
অনেক বেলা হয়ে গেছে, এখন আমি রান্নাটা শেষ করি, কমপ্লিট করে নিয়ে তারপরে এদিকে আসবো আবার। আর মাছটা দিয়ে করবো হচ্ছে তোমার বেগুন দিয়ে, বেগুনটা ভাজা বসিয়েছি আর মাছটা ভাজা এখানে হয়ে গেছে। আর দাদা নিচে লোক যে ড্রেনটা পরিষ্কার করাচ্ছে, এটা দাদার দায়িত্বে। বাজারগুলো সব তুলতে হবে এখন, আর কিছু করবো না। মাছ শুটকি মাছ করেছি আর ডাল টাল এখন কিছু করবো না, অনেক বেলা হয়ে যাচ্ছে। ঘর দোরও আগে কিছু মোছা হয়নি, এখন মোছা যাবেও না ঘর দোর, কারণ এসিটা আবার ফিট করতে আসবে দেওয়ালে। আর চাটনি করবো, ব্যাস এটুকুই হবে। মশলাটা দিয়ে দিয়েছি, আর মাছের যে মশলা হয় ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, আর একটু পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছি। এবার এটা ভালো মতো কষে জল দেবো। ভালো মতো কষে যেসব বাড়ির পুরুষ মানুষরা দেখবে সারা সপ্তাহ চাকরি করে, রবিবার এতদিন ছুটি, তাদের কাজ হয়ে যায় আরো বেশি। আমি এটা দেখেছি, আর আমার ঘরেও ঠিক তাই। আজকে রবিবার, আজকে কত কাজ, কারণ দাদা তো আর অন্যদিন পারবে না করতে। তোমাদের একবার দেখিয়ে দিই, এই যে ভোলা মাছটা করেছি, আর এই যে চাটনি, একটু গন্ধরাজ লেবু দিয়েছি। আর দাদাও খেতে বসে গেছে, আমিও বসবো এবার, অনেক বেলা হয়ে গেছে। দাদা খাচ্ছে, আমার ভাতটাও বেড়ে নেবো। এখন আবার এসির লোকটা আসবে এসিটা ফিট করতে, খাওয়া দাওয়াটা করে নিই। ঘরের অবস্থা খুব খারাপ, দেখো সব ভাঙা চোরা পড়েছে। চাদরটাকে নামালাম, এই চাদরটাও পুরো একেবারে নোংরা হয়ে গেছে, খুব বাজে অবস্থা। সব এগুলো এখন পরিষ্কার করতে হবে। এই যে এসিটা লাগিয়ে দিয়ে গেল, মানে লাগিয়ে দিয়ে গেল মানে এখনো কাজ হচ্ছে, বাইরের কাজ হবে, এখন এইসব করতে হবে, কিছু করার আর নেই। এখন এগুলো সব পরিষ্কার করে নিই আগে। বন্ধুরা আমাকে দেখতে পাচ্ছ কিনা জানি না, এখন অন্ধকার। একটুখানি দাদা আর আমি এসছি গঙ্গার ধারে, আর অন্য কাজেও এসছি, তার জন্য এদিকে আসা। তাই ভাবলাম একটু গঙ্গায় আসি, কিন্তু তোমাদের দেখাতে পারবো কিনা, এখন সব অন্ধকার। দাঁড়াও, এই দেখো গঙ্গা, মা গঙ্গা। এখনো অনেক মানুষ রয়েছে এখানে। কোথায় মন্দির, কোথায় যায় যে এখানে মন্দির আছে। আসলে রাত হয়ে গেছে তো, ওই জন্য অতটা বোঝা যাচ্ছে না। আমার বসে দিয়ে খাবে, চা খাবে, চলো একটু খাই। এই যে এটা মন্দির। বাড়িতে চলে এসেছি বন্ধুরা, আর শরীর ভীষণ ক্লান্ত। বিকেল থেকে তো তোমাদের বললামই মিস্ত্রি কাজ করেছে, আর দাদারও অনেক খাটনি গেছে সব কিছু পরিষ্কার টরিষ্কার করা। তারপর একটুখানি গিয়েছিলাম এই একটা জিনিস আনতেই, এই মেয়েদের কাজ করতে খুব অসুবিধা হয়, তাই দুটো চেয়ার নিয়ে আসলাম। এই যে চেয়ার দুটো নিয়ে এসেছি, দুটো আছে এখানে, খোলা হয়নি এখনো, যাতে একটু সুবিধা হয়। ওদের এই চেয়ারগুলোই বসতো তো খুব অসুবিধা হতো, এই জন্য এই চেয়ার দুটো আনছি। আর একটু গঙ্গার ধারেও গেছিলাম, তোমাদের তো ভালো করে দেখাতে পারলাম না, অন্ধকার এখন। আর কিছু
দেখাবো না, শরীর ভীষণ ক্লান্ত লাগছে। আর রাত্রে খাওয়া দাওয়া তো সব করাই আছে, ভাতও করা আছে আর মাছ টাছও আছে করা, আর কিছু করার নেই। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। শুভরাত্রি।